উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন। ডিএম দপ্তরে রামনগর বস্তিবাসীদের বিক্ষোভ। জলপাইগুড়িতে রামনগর মজদুর বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে ফের প্রতিবাদ। উচ্ছেদের আগে উপযুক্ত পুনর্বাসনের দাবিতে সোমবার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি জমা দিল রামনগর মজদুর বস্তি উচ্ছেদ বিরোধী নাগরিক কমিটি। ফুলবাড়ি এক এলাকার রামনগর মজদুর বস্তির বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা রেলের জমিতে বসবাস করছেন, কিন্তু রেলের উন্নয়ন প্রকল্পের নাম করে তাদের উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের দাবি, বিকল্প ও উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই উচ্ছেদ করা চলবে না। আমরা গরিব মানুষ, আমরা রেলের জায়গায় আছি, সেখানে নোটিশ আসছে যে 30 তারিখে আমাদের কার কি প্রমাণ আছে সেটা দেখার জন্য। সেখানে আমরা তো সবাই যাওয়া হয়নি, সেখান থেকে আমাদের লোকজন কিছু টিএম কাটিয়ে চলে এসে ওখান থেকে আমাদের কিছু কাজ করে আসছে। আমরা চাই আমরা এই এত ঘর কোথায় যাব, সেই জন্য পুনরায় একটা ব্যবস্থা করে দেয়। তাদের উন্নয়নের কাজ তারা করুক, কিন্তু আমাদের ব্যবস্থা একটা করে তারপর। এই দাবিকে সামনে রেখে এদিন জলপাইগুড়ি শহরের স্টেশন রোড থেকে একটি ধিক্কার মিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছায়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি প্রশাসনের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। বিক্ষোভকে ঘিরে জেলা শাসকের দপ্তর চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। আন্দোলনকারীদের দাবি, পুনর্বাসনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। রামনগর মজদুর বস্তি আমরা যারা 68 সাল থেকে বন্যা ত্রাণের থেকে এসে আমরা বসবাস করি, এবং হঠাৎ করে দেখছি যে রেল নোটিশ পেলাম, এবং তারপরে আমরা সেখানে উচ্ছেদের এগেনস্টে আমরা ডিআরএম অফিসে গেলাম, বিডিওর কাছে গেলাম, এবং সমস্ত যাওয়ার পরে আজকে আমাদের ডিএম সাহেবের কাছে দেওয়ার কথা, ডেপুটেশন দেওয়ার কথা, এবং সেইভাবেই আমরা এসছি। এবং ওনাদের কাছে আমরা একটাই আবেদন রাখছি, রেল উন্নয়ন করুক, এবং আমাদের যাতে এই গরিব মানুষগুলো যাতে আমরা পুনর্বাসন পেতে পারি, তার জন্য আমাদের আবেদন। কত পরিবার রয়েছে? 400-র উপরে। কত হাজার মানুষ বসবাস করে? 2000-এর উপরে। এখন প্রশাসনের পক্ষ থেকে এই দাবির প্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর রামনগর মজদুর বস্তির বাসিন্দাদের।